গত বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা আমাদের ছয় দফা নিয়ে বসতে চেয়েছিল এবং সেই অনুযায়ী আমরা সচিবালয়ে গিয়েছিলাম বসার জন্য। তো আমরা বসতে যেয়ে সচিবালয়ে আমাদের কাছে সব কিছু শোনার পরে আমাদের আশ্বস্ত করে যে আমরা আপনাদের অতি দ্রুত আপনাদের এইটা পর্যালোচনা করে আমরা 2 দিনের মধ্যে আপনাদের একটা সুরাহা করে দিব। কিন্তু আমাদের যেভাবে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বলেছিল যে আপনাদের 6 দফা যৌক্তিক দফা, এই 6 দফা আপনাদের বাস্তবায়নের জন্য আপনারা আসেন, আপনাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসবে। তো আমরা যাই দেখি শিক্ষা উপদেষ্টা বসে নাই, একটা নাটক মঞ্চায়িত হয়েছে। যেন আমরা যে রেলপথ আমরা যে রেলপথ যেটা ব্লক কর্মসূচি দিয়েছিলাম এই আমাদের আন্দোলনটাকে স্থিতিশীল করার জন্য, যেন আমরা আন্দোলন থেকে সরে আসি, এই স্থিতিশীল করার জন্য সেই দিন তারা এই নাটক মঞ্চায়িত করেছে। আমরা কিন্তু প্রশাসনকে আমরা সম্মান জানিয়ে আমরা সেদিন গিয়েছিলাম এবং আমরা যে কি দেখলাম, আমরা একটা নাটক মঞ্চায়িত হলো, আমরা ঢোকা খেয়ে চলে আসলাম। যারা আমাদের ল্যাব পরিচালনা করতে পারে না, যারা ল্যাবে এসে শুধু তালাটা খুলে লাইট ফ্যান অফ করে অন করে, তারা কিভাবে আমাদেরকে শিক্ষাদান করবে? তারা কিভাবে আমাদেরকে 4 বছর পড়াবে? ডিপ্লোমা শিক্ষা দিবে তারা কিভাবে? আমাদের 10ম গ্রেডে কেন আমরা জেনারেলকে ঢুকাবো? জেনারেল থেকে আমরা কেন নিব? ডিপ্লোমা গ্রেডে ডিপ্লোমা পদে শুধু ডিপ্লোমাদের শিক্ষার্থীদেরকেই নিয়োগ দেওয়া হবে। এখানে হাইকোর্ট যে 30% দিয়েছে জেনারেলদেরকে, সেটা আমরা মানি না। 1%ও আমরা জেনারেলকে দিব না। আমাদের কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষার্থীরাই নিয়োগপ্রাপ্ত হবে। আমাদের যদি রাজপথে থাকতে হয়, আমাদের যদি পড়ালেখা নাই করায়, তাহলে তারা 6 দফা মানে নিক, না হলে তারা পলিটেকনিক না হয় হয়তো তারা পলিটেকনিক রাখার কোনো দরকার নাই, তারা পলিটেকনিক বন্ধ করে দিক। পলিটেকনিক এলে স্টেপ ডাউন পেন চলুক, আমরা পলিটেকনিক এলে কলম আর ওপেন করবো না। এবং এটার যদি সুস্থ বিচার আমরা না পাই, কঠোর থেকে কঠোরতম আন্দোলন যাব এবং লং মার্চ টু ঢাকা দিব। সেখানে আমরা কারিগরি অধিদপ্তর সহ, শিক্ষা মন্ত্রণালয় সহ এবং নানান যেগুলো আমাদের কারিগরি সেক্টরের সাথে সম্পৃক্ত আছে সেই সকল মন্ত্রণালয় আমরা তালাবদ্ধ করব। এবং যে হাইকোর্ট বিজ্ঞহীন জ্ঞানহীনভাবে এই রিটের দিকে 50% অ্যাবলিউটলি অ্যাপ্লাই করে, সে হাইকোর্টেও আমরা তালাবদ্ধ করতে বাধ্য হব। কারণ আমরা তো এই 4 বছর ডিপ্লোমা করে আমরা এইগুলো মেনে নিতে পারবো না। আমরা যখন 4 বছর ডিপ্লোমা করে যখন আমরা দেখবো যে আমরা না, আমাদের যোগ্য অনুযায়ী আমরা চাকরি পাচ্ছি না, আমাদের সম্মান পাচ্ছি না, তখন আমরা এগুলো তাহলে ওই কারিগরি সেক্টর আউট করে দেওয়া হোক। এগুলো কেন রাখা হচ্ছে? যদি এগুলোর কোনো মানি না থাকে, সবার কাছে কারিগরি সেক্টর যদি একটা হাসি খেলার জিনিস থাকে, যদি তাদের কাছে এটার কোনো মূল্যই না থাকে, তাহলে এটা একদম বাতিল করে দিক। আমাদের যেই দাবি সমূহ আছে এর মধ্যে প্রথম দাবি হাইকোর্টের দেওয়া রায় অতি দ্রুত বাতিল করতে হবে এবং যারা এই মামলার সাথে যুক্ত আছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো বয়সী লোককে ভর্তির সুযোগ এটা বাদ দিতে হবে। তৃতীয় দাবি সেটা হচ্ছে 10ম গ্রেডে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ থাকতে হবে এবং ডিপ্লোমাদের 10ম গ্রেডের স্কিলেই সকল ক্ষেত্রে বেতন প্রদান করতে হবে। এখন অনেক ক্ষেত্রে ডিপ্লোমাদের এই 10ম গ্রেডের কথা বলেও বেতন সেই স্কিলে প্রেরণ করা হয় না। এর প্রেক্ষিতে প্রত্যেকটা যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চতুর্থ দফা, আমাদের উচ্চশিক্ষার জন্য একটি মাত্র বিশ্ববিদ্যালয় আছে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আমাদের চতুর্থ দফা হলো আমাদের আরও একটি বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে তৈরি করতে হবে এবং আমাদের যেই বাকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কার্যকর চলমান আছে সেগুলো আগামী সেশন থেকে আমাদের জন্য উন্মুক্ত করতে হবে। আমাদের পঞ্চম দফা হচ্ছে আমাদের কারিগরি সেক্টরে কারিগরি জনবল নিয়োগ করতে হবে। কারিগরি যেমন উচ্চ জায়গা ডিজি অফিস বা কারিগরি অধিদপ্তর সচিব থেকে শুরু করে আমাদের সকল ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল লোকজনকে নিয়োগ করতে হবে যাতে তারা আমাদের কষ্টগুলো বোঝে। এবং ষষ্ঠ দফা হচ্ছে আমাদের কারিগরি ছাত্রদের জন্য আলাদা একটি স্বতন্ত্র জায়গা তৈরি করতে হবে যেখানে আমাদের সকলকে নিয়ে আমাদের সকলের সমস্যা সমাধান করার জন্য সব কিছু প্রস্তুত থাকে। আমাদের এই আন্দোলনটা চলমান রয়েছে 2024 সালের সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরে আমাদের ডিজি মহোদয় আমাদেরকে ভুলভাল আশ্বাস দিয়ে মাঠ থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছিল। আমরা শিক্ষার সুষ্ঠু মান বজায় রাখার জন্য ক্যাম্পাসে ফিরে এসেছি, ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমাদের এই দাবিগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, যার কারণে আমরা পুনরায় আবার মাঠে নামতে বাধ্য হয়েছি, কঠোর আন্দোলন এবং কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। এখন আমাদের কথা হচ্ছে যে যদি
এরপরেও এই কঠোর আন্দোলনের পরেও যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা না হয়, এরপরে কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মিলে, কিন্তু আমরা এখানে সেই আশা ব্যক্ত করে এসে হতাশার শিকার হয়েছি। আমরা যাদেরকে ক্রাফট মামা বলতাম, তারা ল্যাব সহকারী, যাদের কোনো কারিগরি জ্ঞান নাই, তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এসএসসি বা ইন্টার কমপ্লিট করে এখানে এসেছে অবৈধ নিয়োগে, বলক পোস্টে। তারা এখন আমাদের সমান 10ম গ্রেডে পদোন্নতি পেয়েছে কারিগরি হাইকোর্টের রিট অনুযায়ী, যেটা একেবারে অবৈধ অবৈধ অবৈধ। এর বিরুদ্ধে আমাদের এই মুখ্য আন্দোলন চলমান, যে যারা কখনো কারিগরি জ্ঞান নেয়নি তারা কখনো একজন ইঞ্জিনিয়ারকে শিক্ষা দিতে পারে না। এটা কীভাবে? এখন আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যদি মেডিকেল সেক্টরে যে সার্জারি করতে বসি, আমার পক্ষে সম্ভব না, আমার হাতে রুগী মারা যাবে। তাই সেই রকমের তারা যদি একজন জেনারেল লাইনে শিক্ষিত হয়ে আমাদেরকে শিক্ষাদান করতে আসে, তাহলে আমরা ইঞ্জিনিয়ারদের আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে। সোজা কথা, দেশ গড়ার হাতিয়ারই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এদের বাঁচানোর জন্য এই ক্রাফটদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বুয়েটের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা উচ্চশিক্ষার জন্য শিক্ষিত হওয়ার জন্যই বুয়েটে গিয়েছে। আমার মনে হয় তারা তাদের মেধার জন্যই বুয়েটে চান্স পেয়েছে, কিন্তু তারা কিছু অমানবিক কথাবার্তা বলেছে, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে নাকি কিছু নাই। তারা আসলে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে, তারা বাংলাদেশে বসবাস করছে না। তারা হয়তো বা জানবে না যে পৃথিবীতে আমাদের বিশ্বে প্রত্যেকটা দেশেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কারিগরি সেক্টর বরাদ্দ করা আছে। তারা আমাদেরকে উঠে নিয়ে বলেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে কিছু নাই। আমি তাদেরকে আবারও বলছি, আপনারা একটু জানেন, আপনারা বিবেচনা করেন, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে একটু রিসার্চ করেন, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সম্পর্কে কথা বলবেন। আর যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন মানবে না, ততদিন পর্যন্ত আমরা এই কঠোর আন্দোলন চালিয়ে যাব। উন্নত দেশগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো তাদের উন্নতির মূল চাবিকাঠি হচ্ছে কারিগরি শিক্ষা। উন্নত দেশগুলোর উন্নয়নশীল কার্যকলাপ পর্যালোচনা করলে আমরা এটাই দেখতে পাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা আসি, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কারিগরি সেক্টরের শিক্ষার্থীরা। আমরা এখানে এই বৈষম্য চাই না। আমাদের প্রধান উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের যৌক্তিক দাবিগুলো পরিচয় মেনে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। এটা আমাদের অস্তিত্বের লড়াই। অস্তিত্বের জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিতে রাজি আছি এবং আমরা এ থেকে আরো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুতি ইনশাল্লাহ। আপনারা দেখছেন আমরা বিগত 6 মাস আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাঙ্ক্ষিত কোনো ফলাফল এবং আশা পাচ্ছি না। এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা এটা কঠোর পদক্ষেপ নিতেও আমরা দ্বিতীয়বার ভাববো না। আপনারা জানেন আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর অপসারণের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। 2021 সালে রাতের অন্ধকারে রাত 3টায় 2135 জনকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগের এই পদত্যাগ এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদের নাম ল্যাব সহকারে দেওয়া উচিত। আমাদের দাবি যদি না মানা হয়, আমরা এর থেকেও কঠিন পদক্ষেপ নিতে দ্বিতীয়বার ভাববো না। যতদিন না পর্যন্ত আমাদের এই 6 দফা মানা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের পরবর্তী কার্যক্রম বা পরবর্তী কর্মসূচি প্রতিদিন জানিয়ে দেওয়া হয়। তো যতদিন না পর্যন্ত আমাদের 6 দফা মানা হচ্ছে, আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দিব। আমরা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট, আমরা ডিপ্লোমা পড়তে এসেছি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আমরা এখানে এসেছি মূলত ক্রাফটদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তারা হচ্ছে একটি ব্লক পোস্টে নিয়োগ পায়। তারা 13তম পোস্টে নিয়োগ পেয়ে তারা এখন চাচ্ছে আদালতে ট্রিট করে তারা চাচ্ছে তাদের পদোন্নতি করতে, যা আদালত মেনেও নিয়েছে। এটা সম্পূর্ণ ভুল। এটা যদি সফল হয় তাহলে আমাদের খুবই সংকট হয়ে যাবে। আমরা কারিগরি পড়ালেখা করে আমরা কোনো জব পাবো না ভবিষ্যতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন এই যে আমরা দীর্ঘ 7 মাস যাবৎ আন্দোলন করতেছি, আমরা রাজপথে আছি। আমার আকুল আবেদন এই যে আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করুন এবং খুব দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা করুন। আমি বলতে চাই, আপনারা এসি রুমে থেকে বুঝবেন না, ডিপ্লোমা খায় না মাথায় দেয়। পদ্মা সেতুর নিচে হয়ে দেখেন ডিপ্লোমাদের রক্ত এবং ঘাম লেগে আছে। বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নে রাজপথে ডিপ্লোমা প্রকৌশলীরা নেতৃত্ব দিয়ে দেশটা এগিয়ে যাচ্ছে। সুতরাং ডিপ্লোমাদেরকে প্রতিপন্ন করার জন্য যোগে যোগে যারা চক্রান্ত করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারাও নব্য ফ্যাসিস্ট হইয়েন না এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবেন না। হয় বাংলাদেশের সকল পলিটেকনিক একযোগে তা রুখে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ এবং শিক্ষা উপদেষ্টা থেকে প্রধান উপদেষ্টার কাছে জানিয়ে দিতে চাই, আজকে আমাদের সমাবেশের কারণ হচ্ছে আমাদের যে 6টি যৌক্তিক দাবি আছে সেটি সুন্দরভাবে আপনাদেরকে বোঝার জন্য। আমরা অযৌক্তিক দাবিতে মানে নামিনি। আমরা বিগত 8 মাস থেকে সংগ্রাম করে আসছি, আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে বলতে চাই, আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নেন এবং
পোষণ করুন, যার ফলে আমরা পলিটেকনিকবাসী আমরা রাজপথ ছেড়ে ইনশাল্লাহ আপনাদের